আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল শাহনাজ শিমুলে। আমি শাহনাজ শিমুল বলছি ইউকে থেকে। আজকে আমি তোমাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ব্যাক টু বেসিক্স ভিডিও এবং এটা হচ্ছে কিভাবে তোমরা কাজল এপ্লাই করবে। এবং এটা বেসিক ভিডিও হলেও আজকে আমি তোমাদের বেশ কয়েকটা টিপস দিব, স্পেশালি যাদের ওয়াটারি আইস এবং যাদের সেনসিটিভ আইস আমার মতো তাদের জন্য এটা খুবই পারফেক্ট। স্পেশালি যাদের কাজল কিছুক্ষণ পরেই স্মাজ হয়ে যায় এবং যে কাজলই লাগাও না কেন সেটা ওয়াটারপ্রুফ থাকে না। আজকে সেই টিপসটাই দিব যে কিভাবে তোমরা তোমাদের কাজলকে স্মাজ প্রুফ করবে এবং ওয়াটারপ্রুফ করবে। ইয়েস, যে কোনো কাজলকে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো তোমরা। তাহলে আমি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আরেকটি ভ্লগ চ্যানেল আছে, সেটার নাম শাহনাজ শিমুল ভ্লগস। প্লিজ তোমরা সেটাতেও সাবস্ক্রাইব করতে ভুলো না। ওখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। আচ্ছা, চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করে ফেলি। সো সবার আগে আমি একটা কাজল পেন্সিল নিচ্ছি। আজকে আমি যে কাজল পেন্সিলটা ব্যবহার করছি সেটা হচ্ছে হুদা বিউটির নতুন লাইনার, যেটার এক পাশে লিকুইড লাইনার আরেক পাশে পেন্সিল। বাট যে কোনো কাজল পেন্সিল দিয়েই কিনতে হবে। সো প্রথমে আমি ছোট ছোট স্ট্রোকে, দেখতে পাচ্ছ তোমরা, আমার ওয়াটার লাইনে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি একদমই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ আমার চোখ দেখো কি পরিমাণে ওয়াটারি হয়ে যায় অল্প একটুতেই। সো চিন্তা করো না, অল্প অল্প করে দিতে থাকো, ঠিক আছে? খুব বেশি কিন্তু একেবারে কাজল অ্যাপ্লাই করো না, এতে তোমাদের সেনসিটিভ চোখ থাকলে কিন্তু সেটা অনেক রেড হয়ে যাবে এবং পানি অনেক বেশি পড়বে। অল্প একটু ওয়াটারি হওয়ার কারণে আমি যেটা করছি, একদম চোখের দুই কর্নারে আমি হালকাভাবে টিস্যুটাকে চেপে ধরে আমার পানিটাকে আমি মুছে নিচ্ছি এখানে। এবং এটা তোমরা চাইলে কটন বাড দিয়েও করতে পারো, বা টিস্যু দিয়ে করলে ভালো হয়, তাহলে এটা লিম্ফ ফ্রি হয়। আচ্ছা, আবারও আমি অল্প একটু করে কাজল নিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক টানে দিচ্ছি না, আমি ছোট 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 স্ট্রোকে করছি। লাইক অনেকটা স্ক্র্যাচ করার মতো যেমন করে না, ওইভাবে আমি করছি। এটা হচ্ছে একটা ট্রিক্স। আর আরেকটা ব্যাপার, আমার চোখ অনেক বেশি সেনসিটিভ, তারপর আমি আবার পাওয়ার লেন্স পরি। সো আমার চোখের অবস্থা বলতে গেলে ভয়াবহ। আমি চোখের ভেতরে কিছু দিতে খুবই ভয় পেতাম, কিন্তু যখন থেকে আমি এই টিপসগুলো অ্যাপ্লাই করছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমার আর তেমন কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আমি কিন্তু চোখের খুব বেশি নিচের দিকে কিন্তু নিচ্ছি না, আমি ওয়াটার লাইনেই রাখছি এবং আস্তে আস্তে আমি হালকাভাবে নিচের দিকে নিয়ে যাচ্ছি। খুব বেশি মোটা করছি না, এতে পরে যেটা হয় যে চোখের মেকআপের সাথে হয়তো সামঞ্জস্য রাখতে পারবে না তোমরা। যেহেতু আমি আমার আপার লিডে তেমন কোনো আই মেকআপ করিনি, খুব হালকা একটা আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এজন্য। এখন এরকম একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ আমি নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ হলেই হবে, এবং যে কোনো ব্ল্যাক আইশ্যাডো, এবং ব্রাশের যে টিপটায় আমি কিন্তু শুধু সেখানে আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। এবং তারপরে আমি যেটা করব, জাস্ট আমি প্রেস করব। তোমরা দেখো আমি কিন্তু টেনে টেনে ইউজ করছি না, আমি কিন্তু হালকাভাবে প্রেস করছি। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা আঙ্গুলের সাহায্যে আমার লোয়ার লিডটাকে একটু টেনে ধরেছি, ঠিক আছে? যাতে চোখের মধ্যে আইশ্যাডো বা অন্য কিছু যাতে চোখের ভেতর চলে না যায়। যেহেতু আমি লেন্স পরে আছি, আমার চোখ ওভার সেনসিটিভ হয়ে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হালকাভাবে নিচের দিকে কিন্তু এবার ব্লেন্ড করছি, এবং একইভাবে কিন্তু আমি টেনে টেনে ব্লেন্ড করছি না, ছোট ছোট স্ট্রোকে ব্লেন্ড করছি। এটার মেইন টিপসই হচ্ছে ছোট ছোট স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে এবং কাজলের ওপরে একটা ভালো ম্যাট ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু কোনো রকম শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করা যাবে না। সেম ট্রিক কিন্তু তোমরা যে কোনো কালারফুল কাজলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। অনেকে কিন্তু গ্রিন, পিঙ্ক, পার্পল কালারের কাজল ব্যবহার করতে পছন্দ করো। সেক্ষেত্রে এটাকে লং লাস্টিং করার জন্য তোমরা সেম কালারের ম্যাট আইশ্যাডো ব্যবহার করবে। আমি বাইরের দিকে হালকা একটু টেনে নিচ্ছি, হালকা একটু উইং করার মতো, দেখতে পাচ্ছ তোমরা। ব্যাস, হয়ে গেল আমার কাজল অ্যাপ্লাই করা। এভাবে আমি সারাদিনও যদি থাকি আমার কাজলের কিচ্ছু হয় না। এবং পুরো প্রসেসটা করতে কিন্তু 2 মিনিটও লাগে না। আমি ক্যামেরাতে দেখাচ্ছিলাম দেখে একটু সময় নিয়ে করছিলাম। নিজে নিজে করতে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি আমার আপার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি এবং কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি কিন্তু তোমরা প্রতিদিন মেকআপ করো, তোমাদের পুরো আই মেকআপ করতে কিন্তু 5 মিনিটও লাগবে না। উল্টো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। খুবই ন্যাচারাল এবং কিছুটা কিন্তু গ্ল্যামারাসও লাগে এইভাবে আই মেকআপ করলে। আচ্ছা, এখন তোমাদের আরেকটা টিপস দিই। তোমরা যদি মনে করো যে তোমাদের লোয়ার ল্যাশ লাইনটাকে তোমরা একটু স্মোক আউট করতে চাও, তাহলে একটা ব্রাউন আইশ্যাডোর সাহায্যে পেন্সিল ব্রাশে নিয়ে তোমরা চোখের নিচে হালকাভাবে ব্লেন্ড করে দিলে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। কাজল ছাড়া আর কাজল সহ চোখের পার্থক্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটাই ছিল আমার ব্যাক টু বেসিক্সের আরেকটা ভিডিও। আমার প্রথম ভিডিও ছিল আইব্রো টিউটোরিয়াল, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত
আল্লাহ হাফেজ।